না আপু, আমি উম, জেলা শহরে চলে আসছি আর কি, পেরিফেরির দিকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের আরেকটা নতুন সেশনে স্বাগতম। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এমন একজন মানুষ বা এমন কিছু মানুষ যারা হচ্ছে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় যেখানে পাশ করাটা কঠিন, সেখানে 80%-এর উপরে মার্কস নিয়ে, এবং আমি তনিকা আপুর কথা বলবো যে তনিকা আপু হচ্ছে এইবার এমআরসিওজি তে আমাদের একদম, যদি আমি বলি যে হাইয়েস্ট নাম্বার আমাদের জেনেসিস আউটলেয়ার থেকে হাইয়েস্ট নাম্বার হোল্ডার। তো আমাদের তনিকা আপু এবার প্রায় 84% মার্কস পেয়ে আমাদের এমআরসিওজি আউটলেয়ার টিম থেকে, এমআরসিওজি আউটলেয়ার টিমের পক্ষ থেকে আমি বলবো আমাদের ফ্যামিলি থেকে এমআরসিওজি পার্ট 1 নিয়ে পাশ করেছেন। তো আপু অলরেডি আমাদের অনেক অনেক মেন্টিরা অ্যাড ছিলেন যারা আপনার সাকসেস স্টোরিটা শুনতে চাচ্ছিলেন। আপু, আমি ফার্স্টে যে কথাটা বলবো যে আপু ক্লাসে, আপুর সাথে আমার প্রথম দেখা হচ্ছে আমার ক্লাসে, মাইক্রোবায়োলজি ক্লাসে আপু ক্লাস করতে আসছিলেন। আপু ওখানে অনেক নার্ভাস ছিলেন যে আপু সব ট্রেনিং ট্রেনিং ছেড়ে করতে পারবো না, কি করতে পারবো না। আমি আপুকে বলছিলাম জাস্ট যে আপু আপনি কন্টিনিউ করেন পড়াটা, আপনি পারবেন, আপনি কোনো টেনশন করেন না, আপনি পারবেন। এবং তনিকা আপু হচ্ছে এমন একজন মানুষ অনেক চুপচাপ থাকে, যে ফাইনাল ফাইটার্স গ্রুপে সবাই অনেক কোশ্চেন জিজ্ঞেস করতেছে কি করতেছে, তনিকা আপু অল্প করে আস্তে করে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, তারপর হচ্ছে ছোট করে অ্যান্সারটা দিয়ে যাবে, এরকম একটা মানুষ, যে খুব শান্তশিষ্ট একটা মানুষ। আহ আমাদের তনিকা আপু কিন্তু মার্কসের বেলায় উনি একটা বম ফাটিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো এটাই কথা, যে উনি হচ্ছে সাইলেন্সে কাজ করে গেছেন, এবং ওনার রেজাল্টটা আলটিমেটলি আমরা সবাই দেখতে পারতেছি। আহ, এত ভালো একটা নাম্বার নিয়ে একটা মানুষ পাশ করলো, আমরা সবাই নিশ্চয়ই তার জার্নিটা শুনতে চাই। এবং যারা যারা পরীক্ষা দিবেন তারা নিশ্চয়ই চাইবেন যে তাদের পুরো স্ট্র্যাটেজিটা ফলো করে আপনারাও যেন অনেক ভালো একটা মার্কস নিয়ে পাশ করতে পারেন। তো আমি এখন তনিকা আপুকেই বলবো যে তনিকা আপু, আপনি যদি এত ভালো একটা মার্কস নিয়ে কিভাবে করে পার্ট 1 পরীক্ষায় পাশ করলেন? আপু এফসিপিএস তখন আমি মানে আপু যখন ক্লাস করতেছিলেন তখন হচ্ছে পিজিতে ট্রেনিং এ ছিলেন, এখন আপু পেরিফেরিতে চলে গিয়েছেন। তো ট্রেনিং এর পাশাপাশি এত ভালো একটা মার্কস নিয়ে এবং পড়ার শিডিউলটা কিরকম করেছিল আপু, সবকিছুই যদি আমাদের এখন মেন্টিদের সাথে একটু শেয়ার করেন। আর আপু যদি ভিডিওটা অন করা সম্ভব হয় তাহলে ভিডিওটা অন করে যদি বলা সম্ভব হয় তাহলে। আমি একটু যে ডিউটিতে আছি, তো এই জন্য ভিডিওটা অন করতে পারতেছি না। আচ্ছা আপু, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি বলেন। আচ্ছা আপু, থ্যাংক ইউ শুরুতে আমাকে এত সুন্দরভাবে পরিচয় করে দেওয়ার জন্য। সবার প্রথমে হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া, আর আমার ফ্যামিলির প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমার ফ্যামিলি, বাসায় যারা আছে তারা তো আমার ফ্যামিলি, আর আমার জেনেসিসও আমার একটা ফ্যামিলি আসলে। জেনেসিস আমার জন্য একটা সেকেন্ড হোম বলা চলে, কারণ এফসিপিএস এর সময় থেকে আমি জেনেসিসে অফলাইনে ক্লাস করতাম। এমআরসিওজি ক্লাসগুলো আমি অফলাইনে করেছি। আমি এফসিপিএস এর জন্য জেনেসিসে ভর্তি ছিলাম 2024 সাল থেকে, তখন আমার ইন্টার্নশিপ চলে। তারপরে পার্ট 1 2025-এ জানুয়ারিতে পাশ করার পরে আমি সরাসরি আবার এমআরসিওজির জন্য জেনেসিসেই ভর্তি হয়ে যাই। তো এখানে হচ্ছে সব পড়া তো অনেক কোচিং সেন্টার আছে, কিন্তু জেনেসিসের মেন্টররা যেরকম আন্তরিক, ওরকম আন্তরিকতা আর কোথাও পাওয়া যাবে না। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে জেনেসিসে। আর জেনেসিসে পড়াশোনা তো সবসময় বোঝানো, এটা তো আর বলা লাগে না। তো এমআরসিও যেটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে, মেন্টররা এত মানে সবাইকে ধরে ধরে, আমাদের সবাইকে ধরে ধরে সবার সাথে ইন্টারেক্ট করে করে আপুরা আমাদেরকে মানে পড়াইছেন। ক্লাস করানো, ক্লাসের পরে পরীক্ষা, তারপরে ফিডব্যাক ক্লাস, মানে একটা পড়া কয়েকবার রিভিশন হয়ে যায় তো আর কি। আর আমাদের ব্যাচের যে প্লাস পয়েন্টটা ছিল, যে রিকল ছিল সাথে ফাউন্ডেশন ব্যাচে। তো হচ্ছে রিকল আমাদের তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। রিকলটা আগে থেকে শুরু হয়ে যাওয়ার কারণে আমাদের জন্য আরো ইজি হয়েছে, লাস্টের দিকে প্রেসার কম পড়ছে। রিকল গুলো আমরা সলভ করতাম। লাস্টে যে একটা ফাইনাল ফাইটার ব্যাচ ছিল, তো এখানে মেন্টর আপুরা তো সবসময়ই আমাদের হেল্প করতেন। যখন যে পারতেছে রিপ্লাই করতেছে, আমরা তো সারা দিন ওইখানে মেসেজ করতে থাকতাম। তো আপুরা ছাড়াও যদি আমার যে মেটসরা ছিল, তারাও অনেক হেল্প করতো। তো একজন একটা পারলে ওইটা রিপ্লাই করে দিত। ওইরকম ভাবে মানে সবাই এত আন্তরিক ছিল। এই জিনিসটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। এরকম পরীক্ষার সময় তো একটা স্টুডেন্টের মানসিক অবস্থা অনেক দুর্বল থাকে, তখন যদি এরকম মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো মেন্টর পাওয়া যায় তাহলে আর কিছু আসলে লাগে না। তো এটাই। আর পড়াশোনা কঠিন ছিল ডিউটির পাশাপাশি প্রিপারেশন নেওয়াটা।
তারপরেও আপুদের সাপোর্টে সবকিছু ওভারকাম করে গেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আপুদের। থ্যাংক ইউ তনিকা আপু, এত সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়ার জন্য ব্যাপারগুলা। তো আপু অলরেডি কিন্তু বলে গেছেন যে আপু আপু আরেকটা কথা যদি একটু আমাদের যারা নিউ যারা ইমার্সিটি পার্ট ওয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যে আপু রিকলস এর ইম্পর্টেন্স কতখানি, যদি একটা কেউ রিকলস পড়ে বাদ দিয়ে যেতে চায় বা রিকলস পড়ে যেতে চায়, Details তো এবং বাদ আপু পাঁচ দিতেই- এমআরসিইউজি ব্যাচেও ভর্তি ছিলেন, হ্যাঁ জি আপু কিন্তু পাঁচ এমআরসিইউজি ব্যাচেও ভর্তি ছিলেন, তো আপনি এইগুলা সলভ করার, কোশ্চেন বুক গুলা সলভ করার এবং রিকলস পড়ার গুরুত্ব সম্পর্কে আপু যদি একটু এনলাইট করেন। এমআরসিও যে পার্ট ওয়ানে মেইন হচ্ছে এই প্রশ্ন সলভ করা, রিকল, আর হচ্ছে যে আদার্স যে প্রশ্ন ব্যাংক গুলা যেগুলা আছে, ক্যাথেরিন, তারপরে পাস এমআরসিওজি, এগুলো আর কি। তো এমআরসিওজির পার্ট ওয়ান, জি জি আচ্ছা। জি তো জেনেসিস আমাদের এরকম পাস এমআরসিও যে ব্যাচটাও আছে, ওইটার জন্য আমার পড়া হয়ে যাইতো আর কি। পাশে ওকে তনিকা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তনিকা আপু একটু ব্যস্ত, কিন্তু এর একজনের মধ্যেও কথা আমি তনিকা আপু, বলতে চাচ্ছি, যে শ্রদ্ধেয় নাজিয়া আপু, মনিরা আপু, দীপু আপু, আপু আপনি, মমিতা আপু, মিথিলা আপু, সবাইকে আসলে ধন্যবাদ। এক একজন এক এক রকম ভাবে আমাদেরকে হেল্প করছেন। নাজিয়া আপু তো নলেজ, আমি বলি যে নলেজের জাহাজ। মনিরা আপু তো আমার কাছে আসলে লিজেন্ড। আর দীপু আপু যেভাবে সবকিছু অর্গানাইজ করে দেন, মানে ওইটা আর কেউ করতে পারবে না। আর আপু আপনি তো একদম সবকিছু টু দা পয়েন্টে, মানে আপনার ক্লাসগুলো করলে মনে হতো যে পড়তেছি নাকি কোন একটা কবিতা শুনতেছি, এত সুন্দর ভাবে আপনি আবৃত্তি করে করে পড়ান, এত মজা লাগে। আর মিথিলাপুর ম্যাথ ক্লাসটা অনেক হেল্পফুল ছিল, আপু তো সবকিছু একদম বুঝায় দেয়, একদম সর্ট আউট করে দেয় সবকিছু। তাছাড়া তিথি আপু লাস্টে আমাদের জেনেটিক্স ক্লাস নিছেন, অনেক ভালো লাগে, আপনাদের কথা ভাবলেই আসলে মন থেকে দোয়া আসে আপু। অবশ্যই আপু, আমরা জেনেসিসে আউটলায়ার একটা ফ্যামিলি, যে আমরা সবাই চেষ্টা করেছি যে একসাথে এগাতে, এবং আলটিমেটলি তনিকা আপুর মতো সবাই অনেক ভালো একটা মার্কস নিয়ে আমরা জিনিসটাকে কন্টিনিউ করতে পেরেছি। থ্যাঙ্কস তনিকা আপুকে, এত কষ্ট করে ডিউটির মাঝখানেও, আপু ডিউটির মাঝখানে আছেন, এর মধ্যেও আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ তনিকা আপু, এবং আপনার ভবিষ্যতের জন্য আসলে অনেক অনেক শুভকামনা। জি আপু, তো দোয়া করুন। জি আপু, অবশ্যই। তো যারা সেশনটা দেখছেন, তো তারা আমার মনে হয় যে পরবর্তীতে আপনারা ইমার্সিটি পার্ট ওয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন ভাবছেন, তারা অবশ্যই যে আপু যে আপনাদের সাথে টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করলো, এগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের এগুলা হেল্পফুল হবে। আর আপনাদের সাথে তো সবসময় জেনেসিস আউটলেয়ার একসাথেই আছে। আমাদের লং ব্যাচটা এখনো অনগোয়িং আছে, আপনারা চাইলে লং ব্যাচটার মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের লং ব্যাচটা অনগোয়িং আছে, আমাদের আগামী 9 তারিখ থেকে আমাদের রিকল ব্যাচটা স্টার্ট হয়ে যাচ্ছে। সো যেটা আপনি বললেন যে কোশ্চেন সলভ এমআরসিওজি পার্ট ওয়ানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আপনি হয়তো বেসিক সবকিছুই জানেন, কিন্তু সেটা কোশ্চেনে অ্যাপ্লাই করে আপনি কোশ্চেনটাকে ধরতে পারতেছেন নাকি, আপনার বেসিক নলেজটাকে আপনি আহ আপনি কোশ্চেনে অ্যাপ্লাই করে ঠিক অ্যান্সারটা বার করে নিয়ে আসতে পারতেছেন নাকি, দ্যাটস দ্য রিজন। এটাই আপনার তনিকা আপুর মতো যারা 80% এন্ড অ্যাবভ নাম্বার পায়, তাদের সাথে আপনাকে ডিফারেন্সটা করে দিবে। এটার জন্য কি করতে হবে, বেশি বেশি করে কোশ্চেন সলভ করতে হবে। পাস এমআরসিওজি, ক্যাথরিন, অ্যান্ড্রু সিজার যে বইগুলা আছে, এই বুকগুলা আপনাদেরকে ভালো করে সলভ করতে হবে। আপনারা যদি চান যে হ্যাঁ আপু আমরা আপনাদের সাথে সলভ করতে চাই, তো আমাদের এর জন্য পাস এমআরসিওজি কোশ্চেন সলভিং ব্যাচ আছে, আপনারা আমাদের এই ব্যাচ গুলার মধ্যে এনরোল করে যেতে পারেন। আমরা আশা করছি যে আপনাদের এমআরসিওজি পার্ট ওয়ান জার্নিটা সহজ করতে জেনেসিস এমআরসিওজি টিম আপনাদেরকে সাহায্য করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আপনাদের সাথে কথাগুলা শেয়ার করার জন্য। কণিকা আপুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আপনাদের এমআরসিওজি জার্নিটার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।